হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং সেগুলোর সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে বাঁকুড়া জেলা থেকে এবং এর মেমো নম্বর হলো 1477/KHT এবং এটি বেরিয়েছে জুনের 12 তারিখে। এবং এখানে নিয়োগ করা হবে মিড ডে মিল সুপারভাইজার পদে এবং নিয়োগ করা হবে খাতড়া ডেভেলপমেন্ট ব্লক, যেটা বাঁকুড়াতে অবস্থিত। এবং এটা নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং যেটা ইয়ারলি বেসিসে রিনিউ হতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে একটাই ভ্যাকেন্সি আছে এখানে এবং কোনো রিজার্ভেশন দেওয়া নেই। ঠিক আছে, এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এবং বয়স 63 বছরের কম হতে হবে 1/6/2024 তারিখে। ঠিক আছে, এবং যারা এখানে আবেদন করতে চাও তাদেরকে গভর্নমেন্টের রিটায়ার এমপ্লয়ি হতে হবে। ঠিক আছে, অবসরপ্রাপ্ত এমপ্লয়ি হতে হবে গভর্নমেন্টের। ঠিক আছে, এখানে বেতন হবে 10,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং অথবা ডিফারেন্স বিটুইন লাস্ট বেসিক পে ড্রন অ্যান্ড পেনশন হুইচ এভার ইজ লেস। ঠিক আছে, যেটা লেস হবে সেটাই হবে। ঠিক আছে, তো এখানে মোড অফ অ্যাপ্লিকেশন দেখো, যারা তোমরা আবেদন করতে চাও তাদেরকে সিল্ড এনভেলাপে আবেদন করতে হবে এবং এনভেলাপের উপরে তোমাদেরকে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আবেদন করছো, যেটা হচ্ছে এখানে মিড ডে মিল সুপারভাইজার, এটা লিখে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনের এনভেলাপ পাঠাতে হবে। ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 25 তারিখ বিকেল 4টে অবধি। ঠিক আছে, এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন এনভেলাপ পৌঁছানো চাই ব্লক ডেভেলপমেন্ট অফিস, খাতড়া, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। ঠিক আছে, শনি রবিবার ছাড়া সমস্ত দিনে, এবং এটা তোমরা পাঠাতে পারো পোস্ট, কুরিয়ার, বাই হ্যান্ড। ঠিক আছে, এবারে দেখো এখানে কিভাবে সিলেকশন করা হবে। এখানে সিলেকশন করা হবে একটা পার্সোনালিটি টেস্ট এবং নেওয়া হবে ভাইবা বসি। ঠিক আছে, মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং এই মৌখিক পরীক্ষাটা নেওয়া হবে জুনের 27 তারিখে দুপুর 12টায়। ঠিক আছে, এবং যারা এখানে আবেদন করতে চাও, ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চাও, 12:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে। 12:30টার পরে কেউ যদি রিপোর্ট করে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, অ্যালাউ করা হবে না ইন্টারভিউ রুমে যাওয়ার জন্য। ঠিক আছে, তো ইন্টারভিউতে তোমাদের অবশ্যই লাগবে বিভিন্ন ডকুমেন্টসের সব পাতাইতা নকল এবং অরিজিনাল ডকুমেন্টস, বিশেষত ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড। ঠিক আছে, এজ প্রুফ, অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড। ঠিক আছে, পেনশন পেপার, অরিজিনাল কপি অফ লাস্ট বেসিক পে সার্টিফিকেট। ঠিক আছে, পেনশন পেপার, সেলফ অ্যাটেস্টেড রেসিডেন্সিয়াল প্রুফ। ঠিক আছে, এবং সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অফ হেড অফিস অ্যাজ এ প্রুফ অফ 5 year এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাকাউন্ট্যান্ট। ঠিক আছে, যদি কোনো থাকে এগুলো লাগবে তোমাদের ইন্টারভিউর সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম থেকে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে রিসলিউশন অফিসার, চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে দুজনকে। ইনিশিয়ালি এটা নিয়োগ করা হবে 3 বছরের জন্য। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 50 বছর হতে হবে জুনের 1 তারিখে 2024-এ। ঠিক আছে, এখানে বেতন হবে 57,000 টাকা প্রতি মাসে। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবেদন করার জন্য, এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের লাগবে LLB ডিগ্রি, ল ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের অভিজ্ঞতা, প্র্যাকটিসিং অভিজ্ঞতা ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টস, ক্রিমিনাল এবং সিভিল কোর্টে কাজের অভিজ্ঞতা লাগবে 3 বছরের। ঠিক আছে, ডিজারেবল দেখো যাদের LLM ডিগ্রি আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যাদের ল্যান্ড প্রপার্টি রেভিনিউ ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা আছে স্টেট বা সেন্ট্রাল অর্গানাইজেশনে, এবং যাদের ল অফিসার হিসেবে কাজ করার আছে অভিজ্ঞতা আছে রিয়েল এস্টেট কোম্পানি এবং অ্যাকাউন্টেন্সি নলেজ আছে, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, তো যারা তোমরা ইন্টারেস্টেড, এখানে তোমাদের কী কী করতে হবে ডিটেলস দেওয়া আছে, ব্রিফলি দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, একটা করে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো যারা তোমরা এই সমস্ত কন্ডিশন ফুলফিল করবে তারা তোমরা এই পদের জন্য রিসলিউশন অফিসার কন্ট্রাকচুয়াল এইখানে তোমাদের হার্ড কপি পাঠাতে হবে। ঠিক আছে, এবং হার্ড কপি পাঠাতে হবে 12/7/2024 জুলাইয়ের 12 তারিখের আগে। ঠিক আছে, এবং এনভেলাপের উপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ রিসলিউশন অফিসার অন কন্ট্রাক্ট। ঠিক আছে, এবং তোমরা তোমাদের এনভেলাপ পাঠাবে এই ঠিকানায় সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা at 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টের সব পত্রায়িত নকল পাঠাতে হবে। ঠিক আছে,
যাদেরকে শর্টলিস্ট করা হবে তাদেরকে একটা প্রফিসিয়েন্সি টেস্ট অথবা লিখিত পরীক্ষা এবং অথবা পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে এবং সেটা পরে জানানো হবে এবং সেখানে তোমাদেরকে তোমাদের সব প্রত্যায়িত ডকুমেন্টসের নকল এবং অরিজিনাল নিয়ে আসতে হবে এবং যার লিস্ট এখানে দেওয়া আছে দেখে নাও তোমরা, ঠিক আছে। তো দেখো এখানে বেতন ছাড়া তোমরা পাবে 15 দিনের লিভ, ঠিক আছে, ছুটি পাবে এবং 15 দিনের বেশি ছুটি যদি তোমরা নাও তাহলে তোমাদের বেতন থেকে টাকা কাটা যাবে, ঠিক আছে। এই 15 দিনের ক্যাজুয়াল লিভ ছাড়া তোমরা পাবে সিক লিভ পাবে 10 দিন, অসুস্থ হলে 10 দিনের ছুটি পাবে এবং এটা এক বছরের, ঠিক আছে। এবং যদি তোমরা এই সিক লিভ এক বছরে পুরো খরচ না করো তাহলে পরের বছরে 10টার মধ্যে 5টা পরের বছরে যাবে, ঠিক আছে। তার মানে পরের বছরে তোমরা পাবে 15টা সিক লিভ, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে এখানে ম্যাটারনিটি লিভ অ্যালাউড হবে, ঠিক আছে। এবং তোমরা পাবে যারা এখানে সিলেক্টেড হবে ইনডোর এবং আউটডোর মেডিকেল ফ্যাসিলিটিস পাবে, ঠিক আছে। এবং তোমরা পাবে সেলফ নিজের এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে। এবং no reimbursement for medicine medical articles purchased from outside, ঠিক আছে। diagnosis test from outside or treatment received outside will be allowed, ঠিক আছে। তবে বাইরে থেকে কোনো কিছু করলে সেটা অ্যালাউড হবে না। তবে কর্মক্ষেত্রে তোমাদের যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে আউটডোর ট্রিটমেন্ট করাতে পারবে এবং সেটা তোমরা রিইম্বার্সমেন্ট পাবে, ঠিক আছে। এবং এখানে তোমরা 7.5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবে 3 বছরের জন্য, ঠিক আছে। এবং যদি তোমরা কোনো অফিসিয়াল ট্যুরে যাও হেডকোয়ার্টারের বাইরে সেখানে তোমরা TADA পাবে, যেটা কোম্পানি রুল অনুযায়ী আছে, ঠিক আছে। তাছাড়া তোমরা পাবে ক্যান্টিন ফ্যাসিলিটিস, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে একটা লিগাল ডকুমেন্টে সাইন করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে ইমেল মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স, ঠিক আছে। এবং যার হেড অফিস হচ্ছে স্বাস্থ্য ভবন সল্টলেক কলকাতাতে। এই নিয়োগের নাম্বার হলো SHDS/46/2024-2025 এবং এটি বেরিয়েছে জুনের 9 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে, ঠিক আছে। এবং এখানে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে। এবং এখানে যারা আবেদন করতে পারবে তাদেরকে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই নিয়োগ করা হবে এবং ইনিশিয়ালি নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক 6 মাসের জন্য, ঠিক আছে। এবং এই নিয়োগে নিম্নলিখিত গ্রাম, যে গ্রামেরগুলো নামগুলো একটু পরে আলোচনা করব, বিবাহিত মহিলাদের ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য আহ্বান করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বয়স হতে হবে 25 বছরের বেশি এবং 35 বছরের কম। 1 জুন 2024 তারিখে বেতন হবে মাসে 12,000 টাকা, ঠিক আছে। তো যারা তোমরা আবেদন করতে চাও নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিজের ঠিকানায় নির্দিষ্ট দিনে দিয়ে আসতে হবে, ঠিক আছে। সঙ্গে যোগ করুন, মানে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স, বয়সের প্রমাণপত্র, ভোটার আধার কার্ড এবং 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ তার প্রমাণ, ঠিক আছে। এবং স্থায়ী বাসিন্দার প্রমাণ, এইসবগুলো নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান দিয়ে আসতে হবে এই ঠিকানায়, যেটা হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট এলাকায়, ঠিক আছে। এবং ইন্টারভিউ হবে এই ঠিকানায়, যেটা হচ্ছে নেওয়া হবে জুনের 26 তারিখে, ঠিক আছে। জুনের 26 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে, যেটা হচ্ছে বুধবার সকাল 11টায় এই ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং নেওয়া হবে রুম নম্বর 24, রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল, PG, কলকাতা 7,20,000। এই অ্যাড্রেসে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে এই ওয়াক ইন ইন্টারভিউতে, ঠিক আছে, সকাল 11টার মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে গ্রামের তালিকা দেওয়া আছে, ঠিক আছে। গ্রাম তালিকা 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তো দেখো এখানে লাউজোড়, গুলালগাছি, কুন্ডিরা, কেলেডি, দলবেলা, তারাসোল, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে নির্বাচিত হবে, ঠিক আছে। তো অনেকগুলোই গ্রাম আছে এখানে, মনে হচ্ছে মিনিমাম 10 থেকে 15 জনকে নিয়োগ করা হবে এই সার্ভেয়ার পদে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং তার সঙ্গে 1 কপি রঙিন পাসপোর্ট ছবি এবং সব প্রত্যায়িত সার্টিফিকেট জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে।
তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।